গতকাল পর্যন্ত একটু আপসেট ছিলাম। আল্লাহর রহমতে আজকে সকালবেলা জানতে পেরেছি উনি আলহামদুলিল্লাহ একটু রিকভার করে এসেছেন। আল্লাহর রহমতে অনেকটা রিকভার হয়েছেন তিনি। এখন হয়তোবা দ্রুত আরও সুস্থ হয়ে যাবে। যেভাবে চায়না থেকে, যুক্তরাজ্য থেকে যেভাবে ডক্টর টিম এসেছে, সেই হিসাবে আমার মনে হয় যে ডক্টরদের আর আমাদের এখানে ডাক্তার জাহিদ ভাই আছেন, আমাদের শাহাবুদ্দিন ভাইয়া আছেন, তারা সবাই মিলে যেই টিম যেখানে কাজ করছে এভার কেয়ারে, আল্লাহর অশেষ রহমতে আমাদের মা খুব দ্রুত রিকভার করবে, এটা আমাদের বিশ্বাস। আর সবচেয়ে বড় বিশ্বাস হলো 17-18 কোটি মানুষের চোখের পানি পড়ছে, এই চোখের পানি তো কখনো ফেলা যাবে না, এটাতেই বিশ্বাস হয় কারো না কারো চোখের পানি আল্লাহ পাক কবুল করে নেবে ইনশাল্লাহ। দেশের বাইরে নিবে হয়তো, রিকভার হওয়ার পরে তো অবশ্যই তার তো ট্রিটমেন্ট দেশের বাইরেও হয়েছে, লন্ডনের মতো একটা দেশে তার ট্রিটমেন্ট হয়েছে। তাই সেই রকমভাবে আল্লাহ পাক যদি সুস্থ করে উঠায়, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে উঠলে হয়তো আবার চেক আপের জন্য যেতে পারে। এখন তো আপাতত এখানে ট্রিটমেন্ট চলছে এবং বিভিন্ন দেশ থেকে তো ডক্টর এসেছে, এটা তো আপনারা জানেন। প্রত্যেকটা সন্তানেরই এই সময় মার পিছে থাকা উচিত, এটা সবাই জানে। এখন আমি বলবো সমগ্র বাংলাদেশ আমার জন্য অপেক্ষা করছে। ভাইয়া তারেক ভাইয়ের কাছেও আমি মেসেজ দিব একটাই, যে সমগ্র বাংলাদেশও তার জন্য অপেক্ষা করছে। তবে এটা হয়তো মা ছেলের সম্পর্কে, তো মার কাছে ছেলে আসবে, ছেলের কাছেই মা যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহর অশেষ রহমতে সব কিছু সুন্দরভাবে হলে উনিও আসবেন বাংলাদেশ মাটিতে, আর উনিও ট্রিটমেন্টের জন্য যাবে দেশের বাইরে। এখানে কি কোনো রাজনীতির প্রতিহিংসার কারণে সে কি আসতে পারছে না মনে হচ্ছে? এটা অনেক বড় মাপের কথা, এগুলো আমি ছোট মানুষ না বললেই হলো। আমি আমার মার সম্বন্ধে আসি, এখানে বসে মার দরজার সামনে একটা করে খতম পড়ে যাই, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি আর কিছু না। আমি এখানে কেন আসি অনেকে হয়তো কোশ্চেন করতেই পারে, বলতেই পারে, কিন্তু আমার এখানে আসা একটা বার মনের অজান্তে থেকে আমি দোয়া পড়ি, এই দোয়াটা পড়ে আবার আমি আমার বাসায় চলে যাই। আমি এখন দোহার থেকে আসছি, দোহার থেকে এসে আমি কাজগুলো করে আবার আমার মতো করে চলে যাই, তাকে ভালোবাসি বলে। তার ভালোবাসাটা এতই ভালোবাসি যে আমার নিজের মার পরে যেন স্থানটা তারই, মানে মা তো মাই হয় না, আর সমগ্র বাংলাদেশের ভালোবাসাটা তার জন্য এখন অপেক্ষা করছে। তা আমি আশা করব আল্লাহ পাক ইনশাল্লাহ তাকে খুব দ্রুত রিকভার করবেন। দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা বার্তাই দিব, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনারা আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার মার জন্য নামাজ পড়বেন, জানের বদলে সদকা দিবেন, যে যেভাবে অবস্থানে যেই কাজই আপনারা করেন না কেন, মানুষের নীতিতে, মানুষের সততাতে ইনশাল্লাহ সে আবার সবার মাঝে সুস্থ হয়ে ফিরবে, এটা আমার বিশ্বাস। কারণ সৎ পথের মানুষগুলোর কষ্ট হয়, কিন্তু একটু দেরি হলেও ঠিক পথেই তারা চলে আসে, এটা আল্লাহর অশেষ রহমত। সে ঠিকভাবেই রিকভার করে আসবে আমাদের এই দেশবাসী মানুষের কাছে। মা গো, তোমার জন্য প্রতিটা সন্তান অপেক্ষা করছে, মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরো।